welcome back to our channel. Myself Dr. Shaikar Bhakta and today we'll discuss a new topic. টপিকটা হলো ক্যাভিটি বা দাঁতে পোকা লাগা, যে জিনিসটা মানুষেরা নরমাল মানুষেরা যেটা বলে থাকেন দাঁতে পোকা লাগা, সেই বিষয় নিয়ে আমি আজকে আলোচনা করব যে সেই জিনিসটা কিভাবে সৃষ্টি হয়, সেটা থেকে প্রতিকার কি আছে, সেরকম কোনো সমস্যা হলে সেটা ট্রিটমেন্ট কি আছে। পুরো ভিডিওটা দেখতে থাকুন, জুড়ে থাকুন আমাদের সঙ্গে। ভিডিওটা ভালো লেগে থাকলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং লাইক করবেন। তো প্রথমে আমি আলোচনা করব ক্যাভিটি জিনিসটা কি বা দাঁতে পোকা লাগা জিনিসটা কি। দেখুন, দাঁতে পোকা লাগা জিনিস কিছু হয় না, দাঁতে পোকা বলে কিছু হয় না। অনেকে বলে হ্যাঁ ডাক্তারবাবু আমার দাঁতে পোকা লেগে গেছে, পোকাটা একটু বের করে দেবেন। এমন কোনো জিনিস হয় না, দাঁতে পোকা লাগে না। দেখুন, যেটা হয় সেটা কি হয়, দাঁতের মাঝে ফুড পার্টিকেলস জমে থেকে বা দুটো দাঁতের মাঝে খাবারের কণা হোক বা খাদ্যদ্রব্য বা আমরা যেসব খাবার দাবার খাই সেসব জিনিস জমে থেকে সেখান থেকে কি হয়, খাবারগুলো জমে খাবারগুলোর পচন সৃষ্টি হয় এবং সেখান থেকে ব্যাকটেরিয়াল অ্যাকুমুলেশনের জন্য দাঁতে একটা ক্ষয়ভাব সৃষ্টি হয় এবং সেটাকে যখন স্টার্টিং পয়েন্টে থাকে সেটা হচ্ছে ক্যাভিটি বলে। তো ক্যাভিটি ধীরে ধীরে বাড়তে পারে। ক্যাভিটি প্রথম স্টেপে ধরুন থাকলো, দাঁতের একটা লেয়ারের স্টেপ আমি প্রথমে আপনাদের বলে দিচ্ছি, তারপরে জিনিসটা বুঝতে আপনাদের সুবিধা হবে। লেয়ারটা দেখুন, এটা একটা দাঁত, ঠিক আছে। দাঁতের ওপরে যেটা আছে এটা হচ্ছে এনামেল, সেকেন্ড যেটা আছে এটা ডেন্টিন, এবং তারপরের যে লেয়ার আছে থার্ড লেয়ার এটাকে বলে পাল্প বা এটা রক্ত চলাচলের জায়গা। বুঝতে পারলেন? এনামেল, ডেন্টিন, পাল্প। ওকে, তো যখন ওপরের ক্ষয়ভাব শুরু হচ্ছে তো ওটা এনামেলের উপরে একটা কালো কালো স্পট দেখা দিচ্ছে বা সাইড থেকেও তাদের ক্ষয়ভাব হতে পারে এবং সেটা যখন ধীরে ধীরে বাড়ছে ডেন্টিনে ইনভলভমেন্ট করছে এবং ধীরে ধীরে পাল্প ইনভলভমেন্ট করছে। আচ্ছা, এবার কথা হচ্ছে যে এখান থেকে প্রতিকার পাওয়ার উপায় কি। প্রতিকার পাওয়ার উপায় হচ্ছে দিনে দুবার ব্রাশ করুন, ফ্লস ইউজ করুন, মাউথ ওয়াশ ইউজ করুন। দিনে দুবার ব্রাশ মানে সকালে ব্রাশ করার কোনো দরকার নেই, দুপুরে খাওয়ার পরে ব্রাশ করুন, রাতে খাওয়ার পরে ব্রাশ করুন। আচ্ছা, তাছাড়া সকালে উঠে মাউথ ওয়াশ ইউজ করুন, খাওয়ার পরে চেষ্টা করুন মাউথ ওয়াশ ইউজ করার। বা হ্যাঁ, আরেকটা যেটা মেন জিনিস থাকে, প্রত্যেকটা খাওয়ার পরে আপনি যাই খাবার খান না কেন, খাওয়ার পরে আপনি কুলি করার অভ্যেস আনুন। সেটা হচ্ছে চকলেট খেলে কেরিজ আসে বা দাঁত নষ্ট হয়। শুধু চকলেট নয়, চকলেটের সঙ্গে সঙ্গে বিস্কিট, কেক, এই টাইপের জিনিস বা রুটি, এইসব জিনিস আপনি দেখবেন খাওয়ার পরে দাঁতে প্রচন্ড ভাবে আটকে থাকে, তো সেখান থেকেও ক্যাভিটি আসার চান্স থাকে। ওগুলো কিন্তু দাঁতের খুব বড় শত্রু। এমন ভাববেন না যে শুধু চকলেটটাই দাঁতের শত্রু, ওগুলো খুব দাঁতের মানে যে খাওয়ার পরে আপনার দাঁতে স্টিকি ফুডের মতো অ্যাটাচ হয়ে থাকে সেগুলোই হচ্ছে দাঁতে আপনার শত্রু। তো ব্রাশ করুন, কুলি করার অভ্যেস আনুন, এগুলো হচ্ছে প্রতিকারের কিছু উপায় থাকে। আচ্ছা, এবার ক্যাভিটি খুব বেশি হয়ে গেলে সেটাকে কিন্তু ট্রিটমেন্ট করার আলাদা প্রসিডিওর চলে যায়। আচ্ছা, এবার কথা হচ্ছে ট্রিটমেন্ট পার্টে আসবো আমরা। ক্যাভিটি হলে কি ট্রিটমেন্ট হয়? দেখুন, রেস্টোরেশন বা ফিলিং, যেটাকে নর্মাল মানুষ বলে থাকে ফিলিং। তো রেস্টোরেশন যেটা থাকে সেটা হচ্ছে ক্যাভিটিতে করা হয়, যেমন ধরুন ওপরে এনামেল লেয়ার বা কিছুটা ডেন্টিন লেয়ারে ইনভলভমেন্ট হচ্ছে, সেসব জায়গায় রেস্টোরেশন করে আরামসে দাঁতটাকে বাঁচানো যেতে পারে, রিস্টোর করা যেতে পারে। বা যদি এই ক্যাভিটিটা অনেক ডিপ পর্যন্ত চলে যায়, মানে পাল্প ইনভলভমেন্ট হয়ে যায়, পাল্পের মধ্যে চলে যায় জিনিসটা, তখন কি হবে, আপনার রেস্টোরেশনে হবে না, তখন জিনিসটা রুট ক্যানাল ট্রিটমেন্ট ইয়ানি কি আরসিটিতে পরিণত হয়েছে, মানে আরসিটি ট্রিটমেন্টের দিকে আপনার চলে যাচ্ছে। ভিডিওটা দেখলেন, নতুন কোনো টপিকের উপর ভিডিও দরকার থাকলে নিশ্চয়ই জানাবেন কমেন্ট করে, আমি ভিডিও বানানোর চেষ্টা করব। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত জুড়ে থাকুন আমাদের সঙ্গে। ধন্যবাদ।